আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি। পুডিংয়ের A to Z সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ পানি। চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় একটুখানি পানি দেওয়ার জন্য। এতে করে একটু সময় নিয়ে ক্যারামেল তৈরি করতে পারবেন। এতে করে কালারটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। প্রথম দিকে শিরার মতো থাকবে, পরবর্তীতে আস্তে আস্তে ক্যারামেলের কালার এসে যাবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে। যেই বাটিতে আমরা পুডিংটি তৈরি করব, সেই বাটিতে ক্যারামেল ঢেলে নিব। ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে সেট করতে হবে। 2টি ডিমের মাধ্যমে আজকের পুডিংটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করার জন্য 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ লবণ। এবার পুরো মিশ্রণটি ভালোভাবে হ্যান্ড মিক্সারের মাধ্যমে মিক্সড করে নেব। পুরোপুরি চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে মিক্সড করতে হবে। দেখুন ডিম ও চিনি একত্রে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে ডিমের মিশ্রণটির সাথে দুধও ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে পুডিংয়ের মিশ্রণটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। অন্যদিকে ক্যারামেলের বাটিটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটি ছাঁকনির মাধ্যমে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিব। এতে করে ডিমের ভেতর কোনো প্রকার লাম্পস বা দুধের সর থাকলে তা ছাঁকনির ওপর আটকে থাকবে। এই পর্যায়ে র্যাপিং পেপার দিয়ে বাটিটা র্যাপ করে নিব। আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে এই কাজটি ফয়েল পেপার বা বাটির ঢাকনাও ব্যবহার করতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের ভেতর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা স্ট্যান্ডের সমান পরিমাণ করে দিতে হবে। এবার পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এবার একটি লং দিয়ে ঢাকনাটার ছিদ্রটা আটকে দিব, যাতে ভেতরের বাতাসগুলো বের না হতে পারে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে পুডিংটা একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নাই, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারদিক একটু আলগা করে দিব, যাতে পুডিংটা খুব ভালোভাবে প্লেটে ঢেলে নেওয়া যায়। বাটিটার ওপর একটি প্লেট বসিয়ে পুডিংটা ঢেলে নিব। আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। আর এই কাজটি খুব সাবধানে করতে হবে। পুডিংটি পরিবেশনের জন্য তৈরি। আমার ভিডিওটি ফলো করে আপনারাও চাইলে এরকম মজাদার পুডিং বাড়িতে তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার পুডিং রেসিপিটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।